ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার মানুষের ইমানদারের দল, আমার কাছে চাইতে হইলে দুইটা জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজকে আমাদের মধ্যে ধৈর্যও নাই, নামাজের কোনো খবর নাই। কত মানুষ হুজুরের কাছে আসার পরে বলে, হুজুর আল্লাহর কাছে কত চাইলাম, কিন্তু আমি মাওলার কাছে পাইলাম না। যদি বলি ভাই তুমি ফজর পড়ছনি, বলে পড়ি নাই। যদি বলি ভাই তুমি জোহর পড়ছনি, বলে পড়ি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজকে দুনিয়ার মধ্যে ধৈর্য নাই। ধৈর্য না থাকার কারণে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই। ধৈর্য না থাকার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। ধৈর্য না থাকার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে রে দোস্ত। এটা নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ আদায় করতে। নামাজ দেহ দিয়ে আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিতে হয়। কিন্তু আজকে মানিকগঞ্জের বাউল আবুল সরকার আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আমার মাওলার কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করেছে। দুনিয়ার সব আলেম একমত, যদি দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম থাকতো তাহলে ওই মানিকগঞ্জের কুলাঙ্গারকে কল্লা উড়িয়ে দেওয়া হতো। বলেন ঠিক কিনা?